হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কিছুদিন আগে টাঙ্গাইল মির্জাপুরে গিয়েছিলাম, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অ্যাকচুয়ালি পরপর যখন প্রোগ্রাম থাকে তখন ভিডিওগুলো জমা হয়ে থাকে, সেই ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে অনেক সময় লেগে যায়। তো অ্যাকচুয়ালি তো আমি শুধু এই ভিডিও নিয়ে তো পড়ে থাকি না, তাই না? আমার লাইফে অনেক কাজ থাকে, অনেক টেনশন থাকে, সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন। সেই জীবনে কখনো হাসি কখনো কান্না, সব কিছু মিলিয়ে জীবন চলছে। তার মধ্যে যখন ভালো লাগে ভিডিও করি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে টাঙ্গাইল ঘুরে এলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি হয়নি, সেটা ভেবে ভাবলাম তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো সেদিন ছিল শুক্রবার, আর্লি মর্নিংয়ে আমরা রওনা হয়ে গিয়েছিলাম। চারপাশ কুয়াশায় ঘেরা ছিল, দূরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। যদি আমাদের খুব ইচ্ছে ছিল ফজরের পরপর রওনা হয়ে যাব, একদম সকাল সকাল পৌঁছে যাব, তার হয়নি। একটু আলো হওয়ার পরে আমরা রওনা হয়েছি। ওই যে টেনশন, রাস্তায় যদি যানজটে পড়ে যায় তাহলে খুব কষ্টকর হয়ে যাবে। যদিও এই রোডে সবসময় নাকি যানজট থাকে, সেই টেনশনটা আমাদের কাজ করছিল। তা আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি, কোনো যানজটে পড়ছি না, খুব জলদি পৌঁছে যাব। ও আপনাদের সঙ্গে বলা হয়নি যে আজ আমরা কার বাড়িতে যাচ্ছি। আজ যাচ্ছি টাঙ্গাইল মির্জাপুরে আমার হাজব্যান্ডের ছোটোবেলার ফ্রেন্ড মারুফ ভাইয়ের বাসায়। বেশ অনেক বছর ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ ছিল না, প্রায় 35 বছর পর আবার নতুন করে যোগাযোগ হলো। তার মাঝে একবার এসে কিন্তু আমার হাজব্যান্ড টাঙ্গাইল মির্জাপুর এই মারুফ ভাইয়ের বাসায় এসে ঘুরে গিয়েছিল। তখন আমি কানাডায় ছিলাম, আসতে পারিনি। তারপর থেকে কিন্তু ভাই বলেই যাচ্ছিল যে আমাকে একবার যেন টাঙ্গাইলে নিয়ে আসে, ঘুরে যায়। তারপর আর সময় সুযোগ হচ্ছিল না। তো এবারও বেশ অনেক দিন থেকে বলছিলেন যে ভাবিকে নিয়ে আসো ভাবি, তাই সময় সুযোগ করে আজ চলেই এলাম। মারুফ ভাই শুধু আমাদেরকে ইনভাইট করেনি, আরও ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছে, তবে অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারবে না, আর যারা ফ্রি আছেন তারা আসবে। তো সেই কারণে কিন্তু আমরা মানা করেছিলাম যে এবার থাক, নেক্সট টাইম আসবো। তবে ভাই শুনছিলেন না, বলছিলেন যে কেউ না আসলে আপনারা এসে ঘুরে যান। তো মারুফ ভাইয়ের এই সুন্দর পরিবেশে, সুন্দর বাড়িতে আমরা কিন্তু চলে আসছি। চারপাশ দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমরা মুসার বন্ধুর বাড়িতে চলে আসছি। আজকে একটু ঠান্ডা বেশি, মানে একদম কুয়াশার মাঝেই চলে আসছি। তো বেশি সময় লাগে না, আর্লি মর্নিংয়ে রওনা দিলে খুব ঝটপট করে চলে আসে। দেখে বাড়ির উঠোনে খুব সুন্দর প্যান্ডেল বেঁধেছে। তো সকাল থেকে গ্রামের লোকজনদের নাস্তা খাওয়ানো হচ্ছে। খেজুরের রস খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, একদম আমার ফ্রেন্ড ভোর 4টার সময় যে দূর থেকে, অনেক দূর থেকে নিয়ে আসছে, একদম গাছের নিচে থেকে দাঁড়ায় থেকে ফ্রেশ খেজুরের রস নিয়ে আসছে। আসছি যায় না, যাতে খেয়াল রেখো। না, অসুবিধা আছে বলছে। খেজুরের রস হ্যাঁ ইনশাআল্লাহ আমরা দর করে দিয়েছি। ফ্রেশ ফ্রেশ খেজুরের সকাল সকাল চলে অনেক বছর খাওয়া হয়নি। এটা আল্লাহর দান, খুবই খেজুর গাছ থেকে হয় রস, মজাই। আমরা তো পাই না, গতবার শীতেও তো মনে খেজুর পাইনি। আমার ফ্রেন্ড সেই ভোর 4টার সময় যে খেজুরের রস নিয়ে আসছে। হ্যাঁ বসো, এখানে বসেন, বন্ধুর সাথে বসেন একটু। আপনি আসলে আমি খুব খুশি। আমিও খুশি আসলাম। আপনি এতটুকু খুশি হতে পারছেন কিনা আমি জানি না। খুশি হব না, আমরা গ্রাম পছন্দ করি, আমরা ঘুরতেই পছন্দ করি। তাই তো ও আসছিল এর আগে বলছিল, তো এই জন্য আমরা আসছি। এখন বলছি ওই যে আপনি বাইরে ছিলেন তখন ফোনে কথা হইলো, আমি একটু বলছিলাম জি, তো ওই যে আসছে তারপরেই যা। হ্যাঁ, তো সবাই আসতে পারবে না, আপনি ক্যান্সেল করো। তো ও বলতেছে, ভাই বলছে কেউ না আসলে তোমরা আসবে, যেতে হবে। তাহলে আচ্ছা চলো। রসটা কিন্তু মজা, অনেক মজা, অন্যরকম টেস্ট। আমি অনেক খাই না।
অনেক মিষ্টি। ঢাকা তেলেরা 50-60 বছর। আপনি বসেন, আপনি বসেন। বসো না, প্লিজ তুমিও বসো না, তুমি বসো। এই আসো, তুমি আমাকে আপু ডাকবা, ঠিক আছে? হ্যাঁ, বলতেছে আন্টি নানু হয় না আমার। ডাকলে আপু। হ্যাঁ, বলতেছে আমার আন্টি হয়। আমি বলছি হ্যাঁ, আমারও আন্টি, তোমারও সবাই এখন আঙ্কেল আর আন্টি। আন্টি। মানে মজা পেয়ে আবার খাচ্ছে। খাও খাও খাও, এবারে শীতের জন্য শেষ খেজুরের রস। আমরা তো শীত শেষ পর্যায়ে আসছি গ্রামে বেড়াতে। বুড়ি বুড়ি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ বলো, এখন কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে। নাম কি তোমার, বলো নাম কি? হ্যাঁ, ও মিষ্টি বলে ডাকি ওকে। এত বড় নাম দিয়ে ডাকা যাবে না, মানে ওই যে নিতাম কিছু না করে বলে, এত করতে হয় না। এই হুমন ভাইরা তো আসে না, হুমন ভাইদের খেজুরের রসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একদম আর্লি মর্নিংয়ে খেতে হয়। এইখানে আছে পাটিসাপটা পিঠা, সমোচা, সব ভাবি বানিয়েছে। ভাবি অনেক গুণের, অনেক ধরনের রান্না বান্না পারে। এটা কি রাখলাম। এটা তেলের পিঠাটা ইয়ে করে দিয়ে ভিজাইছে। দিয়ে ওই যে ভিজাইছে। চিতই পিঠাটা যেরকম হয়, সবাই তো চিতই হ্যাঁ পিঠাটা হ্যাঁ, খায়। এটা অনেকে করে, আমি দেখছি ইয়েতে, তোর ভাবি তো ইউটিউবে আসে দেখি। নাই, তোর ভাবি তো আসে নাই। যে ভাবির মেয়ে ভাবি মিলে এই পিঠা বানিয়েছে, রাত ভরে আমাদের জন্য এই আয়োজন ভাবি করছে। আসে নাই, আমরা আরো তো অনেক এই যে গেস্ট ছিল। খাইতেছি, কি তোর দেখ- ওই একটার পর তো একটা আসতেছে, খেজুরের পায়েস, বউ আসেন, এই যেটা বললো ওই করে হাত ধরেছে, বল মাছ মুক্ত। আর বলতো পিঠা, শীতের হ্যাঁ, পিঠা। এগুলি আমরা খাচ্ছি, শীতের পিঠা, ও মুসা আবার দেখাচ্ছে, মুসা ফ্রেন্ডকে। খেজুরের রস, লোক দেখাও, খেজুরের রস। সব খেয়ে ফেলতেছি, তোর ভাবিও আসেন। দেখাইতেছি, তোর ভাবি আসে নাই তো। আর তুই তো ভাবি খাবি আসে না, নাই। তোর তো এমনি ডায়াবেটিস, এগুলি তো না থাক, দরকার নাই, তুই দেরি করে আস। আমরা এই তো প্যান্ডেলের ভিতরে বসে আছি, ওয়েট করছি, হুমায়ুন ভাই আসতেছে। তো ভাই ভাবি আসলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো ভালোই লাগতেছে, তবে আজকে একটু ঠান্ডা বেশি। এবার গ্রামের ওরকম মানে ঠান্ডা পাই নাই। শহরে তো ঠান্ডা তেমন না, গ্রামে বেড়াতে আসা হয় নাই। প্রতি বছর কিন্তু গ্রামে শীতকালে বেড়াতে আসা হয়। তো এবার চলে আসা হয়েছে। তো কি বলছে? আমি তো ঘুমাই থাকি। আসসালামু আলাইকুম। তো আমার হাজবেন্ডের ফ্রেন্ড হুমায়ুন ভাই ভাবিকে নিয়ে আসছেন, আর আসছেন হীরা ভাই। তো আমরা ভাইদের জন্য অপেক্ষা করছিলাম। তো সকালের নাস্তা ছিল লোভনীয় পিঠা, আর সাথে ছিল সবজি খিচুড়ি, ভাবির হাতের স্পেশাল সবজি খিচুড়ি, মজার মজার পিঠা। তো ভাবির মেয়ে মিলে সারা রাত জুড়ে পিঠা বানিয়েছে, ভোরবেলা উঠে খিচুড়ি রান্না করেছে। শুধু আমাদের জন্য না, আশেপাশে অনেককে খাইয়েছে। সকাল থেকে এসেই মানে খাবার খাচ্ছিল। গ্রামে তো আর্লি মর্নিংয়ে উঠে যায়, তো সবাই সকাল সকাল নাস্তা করে ফেলে। তো ওরা খেয়ে চলে গেছে, তারপরে তো আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। তো মারুফ ভাইয়ের মাশাআল্লাহ 2 ছেলে 2 মেয়ে, বড় মেয়ের সঙ্গে দেখা হয়েছে, আর নাতির সঙ্গে। ছোট মেয়ে ব্যস্ততার কারণে আসতে পারেনি। আর এক ছেলে থাকে সৌদি আরবে, আর এক ছেলে আছে, ও এখন আছে বাড়ির বাইরে। তো আসলে ইনশাল্লাহ দেখা হবে। তুমি এখন খাও, কিসের খাও। পরে তুমি এখন খাও। খানের সঙ্গে মারুফ না তো, একসাথে না, সবাইকে খাওয়াবে, উনি খাবে না। যে আমি ওই যে একটু দিচ্ছি তো। আমিও খিচুড়ি খাচ্ছি। ও আচ্ছা, পিঠাগুলো নাও। সরে ফেলি না, হ্যাঁ পিঠাগুলো সরে ফেলি। দোস্ত তুমি লও। আপু তুমি নাও, প্লেটে এখানে সব আছে, তুমি নাও। গরম গরম খিচুড়ি, শীতের সকালে লেটকা খিচুড়ি। মজা হয়েছে, গরম গরম সব কিছু মজা হয়েছে। গরম গরম খিচুড়ি মুখে দিতেই গলে যাচ্ছে। গলা খিচুড়ি। আমি এটা আমার প্রিয় চাল দিকে। দিয়ে রান্না, ওর আম্মা কাকে না এগুলো দিয়ে ভালো ভালো আঠা আঠা হবে, ভালো লাগবে। হ্যাঁ, আমার প্রিয়।
গল্পের সঙ্গে সঙ্গে আমরা অনেক মজার মজার খাবার খেলাম। তারপর নামাজের সময় হয়েছে, ভাইরা সবাই নামাজ পড়তে যাচ্ছেন আর ভাবি কিচেনে রান্না করছেন। তো মারুফ ভাই আর ডেজি ভাবি অনেক আন্তরিক, অনেক ভালো মনের মানুষ, আর সবসময় মানে প্রোগ্রাম করে থাকে যে আশেপাশে সবাইকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে এভাবে সুন্দর করে প্যান্ডেল বেঁধে খুব সুন্দর আয়োজন করে খাওয়ায়। মানে ভাবির খুব ভালো লাগে, ভাবির হাতের রান্না মানে কি বলবো, এত মজার। মানে যতটুকু খেয়েছি আমি তো বুঝতে পেরেছি অনেক টেস্ট। তবে এর আগে আমার হাজব্যান্ড যখন এসেছিলো তখন আমি অনেক প্রশংসা শুনেছি। মানে ও বলতো যে ভাবির হাতের রান্না এত আইটেম মানে রান্না করেছিল, তো সেই কথাটা মানে সবসময় আমার হাজব্যান্ডের কাছে শুনতাম। তা আজ এসে আমিও দেখতে পেলাম ভাবির হাতের রান্না আসলেই মজার। আমাদের দুপুরের জন্য অনেক রান্নাবান্না করছে। তো ভাবি মানে অল্প রান্না করলে মন ভরে না, মানে সবসময় বেশি বেশি রান্না করলে ওনার কাছে ভালো লাগে, উনি রান্না করে সবাইকে খাওয়াতে বেশি ভালোবাসে। তো ঘুরে ঘুরে ভাবির বাড়িটা দেখছি, তো খুব ভালো লাগছে। একদম খোলামেলা পরিবেশ, চারপাশে খুব সুন্দর এরিয়া। তা আশেপাশে অনেকগুলো ঘর আছে, সব ঘর কিন্তু পড়ে আছে, মানে লোকজন নেই। আর ভাবির এই বাড়িটাও কিন্তু ফাঁকাই, যেহেতু মেয়েদের বিয়ে হয়ে গেলে যা হয়। তারপর এই তো ছেলেদের বিয়ে করালে, ছেলের বউরা আসলে দেখা যাবে পুরো বাড়ি আবার জমজমাট হয়ে যাবে। মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে, মানে সব দিকে খুব সুন্দর খোলামেলা, নিট অ্যান্ড ক্লিন, সেই কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। গ্রামের বাড়ি সবসময় এত সুন্দর করে গুছিয়ে রাখাটা কিন্তু কষ্টকর, সর্বক্ষণে কিন্তু সুন্দর করে ক্লিন করে রাখতে হয়। লোকজন আসলে কিন্তু একদম মানে ধুলাবালিতে ভরপুর হয়ে যায়। তো চারপাশ খুব সুন্দর করে গোছানো। আর এদিকে তো ভাবি সেই সকাল থেকেই মানে রান্না নিয়ে ব্যস্ত, দুপুরে রান্না করছে। আর যেহেতু আমাদের জন্য পিঠা বানিয়েছে, রাতেও কিন্তু ভালো করে ঘুমাতে পারেনি। তো এদিকে হুমায়ুন ভাবি মারুফ ভাইয়ের নাতির সঙ্গে গল্প করছে। আর ও খুবই মানে আন্তরিক, মানে জলি ছোট্ট বেবি, কিন্তু মানে এত খুশি হয়েছে আমরা সাথে, মানে ওর কাছে খুব ভালো লাগছে। ও খালি বলছিল যে মানে ওর ফ্রেন্ড চাচ্ছিল যে একজন যদি বেবি থাকতো তাহলে ওর কাছে অনেক ভালো লাগতো। কথাটা ঠিকই। তা আমাদের তো কারোর কোনো ছোট বাচ্চা ছিল না, সেজন্য মানে আমরা তার সঙ্গে এই মানে গল্প করছিলাম। তো ভাইরা নামাজ পড়ে আসার পর আমরা একটু বের হচ্ছি ঘোরার জন্য, যেহেতু ছোট দিন, ঝটপট করে বেলা ডুবে যাবে। আর আমরা এত লেটে নাস্তা করেছি, দুপুরে মানে টাইমলি কেউ খেতে চাচ্ছিল না। তো সবাই বলছিলেন যে ঘুরে ফিরে এসে দুপুরের খাবার খাবে, তো এই বলে আমরা বের হয়ে গেলাম। হুমায়ুন ভাই, ভাবি আর আমি বের হয়ে গেলাম ঘোরার জন্য, যে ঘুরে ফিরে এসে আমরা লাঞ্চ করব। আর ভাবির মেয়ে তো অনেক ব্যস্ত, আসলে আমরা আসাতে কিন্তু মানে ব্যস্ততা শেষ হয়নি, রান্নাবান্না চলছে। তো আমরা ঘুরে ফিরে এসে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তা আমরা এখন ঘুরতে যাচ্ছি ভারতেশ্বরী হোমস। তো অ্যাকচুয়ালি অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে যেহেতু আমরা ঢাকায় এবার ফিরে যাব, থাকবো না, সেই কারণে আমরা বেশি কিছু দেখতে পারবো না। তো যতটুকু দেখতে পাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ঘুরে বেড়াতে আমার কাছে অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, সেই কারণে কিন্তু আমরা সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে যাই। এদিকে আমার চোখের অবস্থা খুবই খারাপ, বের হওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে দেখছি চোখটা পিলপিল করতেছিল, তারপর আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তো এটা এক ধরনের অ্যালার্জি। তো আমার খোলা জায়গায় আসলে বাতাস বা কোনো গাছের পাতা থেকে মানে এরকম হয়। তো এবার নিয়ে আমার 5th টাইম এরকম হয়েছে, হঠাৎ করে হয়, তখন আমাকে ঠান্ডা পানি আইস দিলে দেখা যায় আমার মানে আস্তে আস্তে কেটে যায়। হ্যাঁ, কিন্তু খুব খারাপ লাগতে থাকে। তো দেখতে পাচ্ছেন চোখ লাল হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ঘুরতে যাচ্ছি, কিছুই করার নেই, যেহেতু সময় নেই। তবে খুব খারাপ লাগছে, একদম কেমন যেন চোখ চুলকায় আর অস্থির লাগে। তো আমরা চলে আসছি, ঢুকতে কুমুদিনী হাসপাতাল। এই হাসপাতাল টাঙ্গাইলের সবাই চেনেন। তো এই হাসপাতাল কিন্তু ভারতেশ্বরী হোমসের আগেই তৈরি করা হয়েছে। তো এখানে ফ্রি চিকিৎসা করা হয়। অনেক গল্প শুনেছি, তবে এবারই আমি প্রথম টাঙ্গাইল এসেছি। যদিও এখানে আমার ভাগ্নি থাকে, আমার অনেক পরিচিত বন্ধু আছে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আছে, তবে এর আগে আমার কখনোই আসা হয়নি। একে করে আসবো, অনেকেই রাগ যে এবার এসে টাঙ্গাইল কেন দেখা করলাম না। যখন ঢাকায় ব্যাক
করে ফেলছি না, তখন অনেকেরই কল আসছে, খুব মন খারাপ করেছে যে কেন আমরা নিউজ দিলাম না। তা আসলে আমাদের শর্ট টাইম ছিল, আমরা ইচ্ছা করে বলিনি, আগের থেকে বললে দেখা যায় সবাই বলবে যেতে, আসলে সবসময় কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। মারুফ ভাইয়ের কথা রাখার জন্য কিন্তু আমরা আজকে আসছি, ওরকমভাবে প্ল্যান প্রোগ্রামও ছিল না। ভাই এত করে বলছিলেন যে না এবার আসতেই হবে, পরে আবার আসবা, তবে এবার ভাবিকে না আসো। হ্যাঁ, তো আমরা খুব চাচ্ছিলাম যে নেক্সট টাইম আসবো, মানে নেক্সট উইকে আসবো, দেখা যায় সময় সুযোগ হলে সুন্দর করে আসবো, এবং হুটহাট করে আসবো না। কিন্তু ভাই মানে কোনো কিছুতেই মানছিল না, তো সেই কারণে আমি চলে আসছি আমার হাজব্যান্ডকে নিয়ে। তবে আগের দিন রাতও আমাদের প্রোগ্রাম ছিল, সারা রাত ঘুম হয়নি, তারপরে একটা টেনশন কাজ করে পরদিন কোথাও গেলে, তো ঝটপট করে মানে চলে আসার কারণেই মানে কি আর মানে টেনশন কাজ করছিল, ঘুম হচ্ছিল না। আর সকালবেলা বের হলে দেখা যায় আমার সারা রাত মানে টেনশনে ঘুম হয় না, মনে হয় যে না আর্লি চলে যাব। তো সেই ভেবেই মানে আমার একটু কষ্ট হয়ে গিয়েছে। তো এসে ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভাইয়ের ফ্যামিলির সঙ্গে দেখা হয়েছে, ভাবি আর ভাবি মেয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছিল। আমার কত আপন মানুষরা আমার অপেক্ষায় ছিল। তা আসলে আন্তরিক ভালোবাসাটাই বড় কথা, তাই না? অনেক আপনদের মাঝেও কিন্তু ওই ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। তা আজকে এসে আমার মনটা আসলে খুব ভালো লাগছে। আর ভাই আমাদেরকে নিয়ে আসছে, ভাবি ব্যস্ততার কারণে আসতে পারেনি, তবে ভাবিকে নিয়ে আসতে পারলে বেশি ভালো লাগতো। আসলে যার বাসায় মানে গেস্ট আসে সেদিন কিন্তু সে অনেক ব্যস্ত থাকে, তো সেই কারণে ভাবিকে নিয়ে আসতে পারলাম না। আর নয়তো ভাবি কিন্তু আমাদের সাথে চলে আসতো। ভাবি অনেক জলি হাসি খুশি, খুব ভালো মনের মানুষ। তো ভাবি ক্যামেরার সামনে আসবেন না, সে কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক আমরা চলে আসছি, তো খুব সুন্দর পরিবেশ, তাই না? তা আসলে ভারতেশ্বরী হোমসের গল্প আমি অনেক শুনেছি, তবে কখনো আসা হয়নি। আজ প্রথম এলাম, চারপাশ ঘুরে দেখছি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, খোলামেলা আর মানে একদম ক্লিন। তা আমরা এগিয়ে যাচ্ছি একদম ভারতেশ্বরী হোমসের কাছে। ভারতেশ্বরী হোমস, ভারতেশ্বরী হোমস অনেক গল্প শোনা হয়েছে, আমার ফ্রেন্ড পড়তো এই ভারতেশ্বরী হোমসে, অনেক গল্প শুনতাম। আজকে আসলাম দেখতে, মূল্যের জিনিস কিনতে পারবে যদি থাকে। এটা হলো ওনার ওয়াইফের ছবি, ওয়াইফের নাম ভারতেশ্বরী, ওনার নাম ছিলেন। ওনার নামে উনি এই বাংলাদেশের ইতিহাস সর্বপ্রথম মেয়েদের জন্য হোস্টেল ভিত্তিক বিনামূল্যে একটা স্কুল করছিলেন, যেটা এশিয়ার মধ্যে নাম করা ছিল এক সময়। এখন তো অনেক হয়েছে, সময় এটাই ছিল হোস্টেল ভিত্তিক। ভিতরে জায়গা তো স্টুডেন্টরা দাঁড়ায় আছে, আসতে পারবে না, দেখা করতে পারে সম্ভবত একদিন সপ্তাহে একদিন দেখা করতে পারে, মানে বাইরে দাঁড়িয়ে দেখাশোনা করবে না। এখান থেকে এটা কাছাকাছি মা বাবা আসে, ওই যে ভিতরে তো আমরা হোস্টেল আছে। তা আসলে যতটা মনে আনন্দ নিয়ে ভারতেশ্বরী হোমস দেখতে এসেছিলাম, আসার পর কিন্তু আমার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গিয়েছে। একজন মা গেটের বাইরে থেকে কিভাবে তাকিয়ে আছেন তার সন্তানের দিকে, তার সন্তান সেই দূর থেকে মায়ের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কাছে আসতে পারছেন না। মা এখান থেকে এক একটা কথা বলছেন মেয়েটাকে, আর মেয়েটা করুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছেন। তা আসলে প্রতিদিন তো দেখা সাক্ষাৎ করা সম্ভব না, কাছেও আসতে পারছে না। সেই ডেট অনুপাতে এসে দেখা করতে পারে, আর এর আগে যদি মায়ের মন চায় মেয়েকে দেখার জন্য, এরকম দূর থেকে কিন্তু দেখে চলে যেতে হয়। তা আসলে আমার কাছে কতটা খারাপ লাগছিল সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা মাই আর একটা মায়ের দুঃখ বুঝতে পারে। তো সেই মা করুণ দৃষ্টিতে বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, আমিও তাকে দেখছিলাম। আসলে তখন আর ভিডিও করতে মন চাইছিল না, তা আমি আমার হাজব্যান্ডের হাতে ক্যামেরাটা তুলে দিলাম যে তুমি একটু ভিডিও করো। তা আমিও করুণ দৃষ্টিতে তাকিয়েছিলাম। দূর থেকে মেয়েটার মানে কি বলবো, ওর মনে হচ্ছে যে ওর চোখে জল চলে আসতেছে, আর দূর থেকে মাকে দেখতে হচ্ছে, কাছে এসেও মানে একটু কথা বলতে পারতেছে না, অভিমানী একটা ফেস।
তো সেটা আমি ফিল করছিলাম। তো আমার কাছে আসলে মানে অনেক খারাপ লাগছিল, একদম ভালো লাগছিল না। তারপর এক এক করে দেখছি অনেক প্যারেন্টসরা আসছিল, সবাই কিন্তু সেই দূর থেকে তাকিয়ে আছে, কিছু বলার নেই। আসলে এমন একটা দৃশ্য যে বুঝতে পারছেন যে এরকম দৃশ্য দেখার পর মনটা কতটাই ভালো লাগতে পারে, তাই না? তা আমার মানে এত খারাপ লাগছিল, আমার সন্তানদের কথা মনে হচ্ছিল যে আমার সন্তানরা কত দূরে। তা আসলে সেই কারণে হয়তো আমার কাছে বেশি খারাপ লাগছিল। তো জানি না, প্রতিটা মায়ের মনে মনে হয় এমনই করে, যেটা আমার মনে হয়। তো এখানে বলার আর কোনো ভাষা নেই। তো দেখলাম, সরাসরি নিজের দৃষ্টি দিয়ে দেখা আর দূর থেকে শুনে অনুভব করাটা পুরোটাই আলাদা। তো যাই হোক, সব সন্তানদের প্রতি অনেক অনেক দোয়া, আর সব মায়েদের জন্য দোয়া, মারা যেন ধৈর্যশীল হোক। আর তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্যই কিন্তু এই কষ্ট। সন্তানরা কষ্ট করে, মায়েরা কষ্ট করে তাদের সুন্দর ভবিষ্যতের জন্যই। তো এখানে ভারতেশ্বরী হোমসের হিস্ট্রি লেখা ছিল, তো সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। তারপর এখানে আর থাকতে ভালো লাগছিল না। পাশে একটা পুকুর দেখতে পেলাম, ভাবলাম হেঁটে হেঁটে পুকুরের পাড়েই চলে যাই। চারপাশ ঘুরে বেড়াতে খুব ভালো লাগছিল, তবে হঠাৎ করেই মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। সামনে খুব সুন্দর একটা পুকুর, এই পুকুরে মাছ আছে। এখানকার মাছ ভারতেশ্বরী হোমসের স্টুডেন্টরা, তারপর হসপিটালের রোগীদেরকে খাওয়ানো হয়। পরিবেশটা খুব সুন্দর, তবে নিরিবিলি থাকার কারণে আমার কাছে একটু কেমন কেমন যেন লাগছিল। তা অ্যাকচুয়ালি মনে হয় মনটা খারাপ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে তেমন একটা ভালো লাগছিল না। তবে পুরো এরিয়াটা ঘুরে দেখার ইচ্ছে ছিল, সময় স্বল্পতার জন্য হয়তো দেখা হবে না। এটা আগে উনি যখন তৈরি করছিল তখন শুধু হসপিটাল আর ভারতেশ্বর হোমসই বানাইছে। এখন পরে এটা মেডিকেল কলেজও করছে, এটা গভর্নমেন্ট। 4 বছর আগে থেকে মেডিকেল কলেজ। আচ্ছা আচ্ছা। এখানে মাছ টাছ ছাড়ে নেচারা, এখানে কোনো বাজে খাবার দেয় না। স্টুডেন্টরা আর হসপিটালের এরাই খায় এই মাছগুলো। এত বড় প্রতিষ্ঠান, এখানে 850 স্টুডেন্ট, হসপিটালে 1500 বেড। এটা পুরো গভর্নমেন্টের সাহায্য ছাড়া, নিজেই ট্রাস্ট করে দিয়ে গেছে। ওনার ব্যবসার থেকে যে টাকা লাভ আসে ওইটা যে এখানে সবকিছু। এত বড় দানবীর বাংলাদেশে খুব কম আছে। আর কিছু যার বাবা আর ছেলেকে একসাথে পাকিস্তানি আর্মিরা গুলি করে মারছে। আল্লাহ, কেমন তাদের অপরাধ, তারা হিন্দু কেন, এটাই তেমন কথা হইল। আল্লাহ, ওই পাশে এগুলো সব স্টাফদের কোয়ার্টার। হ্যাঁ, ওইভাবে সাজায় সুন্দর না, একদম নিট এন্ড ক্লিন। এই পাশে নার্সদের কোয়ার্টার। চিন্তা করা যায় কত বড় একটা চেতনা ছিল, যে বাইসা থাকতো মির্জাম কি করে ফেলাইতো, আরো অনেক কিছু করতো। হ্যাঁ, এটা ওই সময় যখন করছে, এটা তো অজপাড়াগা। এই জায়গায় উনি এই বিল্ডিং করছে, এই রোড করছে, এইটাই দেখার মতো আর কিছু ছিল না। হ্যাঁ, মির্জাপুর বলতে ভারতেশ্বর কলেজ তো একটা জিনিসই ছিল। গভর্নমেন্ট। তারপর আমরা কিছুক্ষণ লেকের পাশে ঘুরে ভাইদেরকে একটু ছবি উঠিয়ে দিলাম। পুরো এরিয়াটা ঘুরে দেখা হলো না, যেহেতু সময়ের সঙ্গে আমরা পেরে উঠবো না। ওদিকে ভাবি অপেক্ষা করছেন, রান্না করে বসে আছেন আমাদের জন্য। তারপর একটু আমরা ন্যায্য মূল্য বিপণীতে ঢুকলাম। এখানে নানা ধরনের খাবার আছে, তো একটু ঢুকলাম, যে আইডিয়া দেখে গেলাম। আর এই যে এখান থেকে 3 বন্ধু 3টা বই কিনবে। রন্দা প্রসাদ সাহার জীবন কথা, হেনা সুলতানা। তো 3 বন্ধু মিলে 3টা বই নিল, যে ওরা পড়ে দেখবে ওনার সম্বন্ধে, ওনার জীবন কথা। সিঙ্গারা খান, এটা আমার তরফ থেকে। খান একটা করে সবাই। একটা টিস্যু দেন। হ্যাঁ,
টিস্যু দিয়ে একটা একটা নিচ্ছি। হুমায়ুন কি পেট খারাপ খাবে না? তোমার খালি একটা কি তোমার মেরে বলতেই হবে। ভাবি হুমায়ুন ভাই ছাড়া তুমি হাতে লেগেছে হবে না, খান গরম গরম। এই জন্যই ভাবলাম যে এখানে একটা ক্যান্টিন দাও একটা। খাইছে আসলে। আচ্ছা দাও, থ্যাংক ইউ। ভালো আছে খান। আরে খান, একটা সিঙ্গারা খেতে পেট ক্ষুধা লাগে নাকি? আসলাম কুমুদনে ইয়াতে বানাচ্ছি সিঙ্গারা। হুমায়ুন নেই, সে তো মাইন্ড করছে না। ঘোড়া আমরা আগে বলতাম এটা টমটমের গাড়ি বলতাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের সদরে আছে, টমটমে উঠি আমরা। পোড়াবাড়ি থেকে ওই যে টাঙ্গাইল শহর থেকে টমটমে করে পোড়াবাড়ি যেতাম। ওটাই আসছিল রাস্তায় আলা শুনতে গেলে ওই টমটমে যেতাম। ঘুরে ফিরে বাড়ি চলে এলাম। এসে ফ্রেশ হয়ে দেখছি টেবিলে ভরপুর খাবারের আয়োজন। দেখেন কত রকমের খাবার, সব কিছুই ভাবি নিজ হাতে করেছে। এই যে ফ্রেশ মাছ, একদম গরম গরম মাছ ফ্রাই, টিকিয়া, সালাদ, তার সঙ্গে আছে চিকেন রোস্ট আর বিফ, ছোট মাছ, মানে অনেক ধরনের খাবার এক এক করে আনা হচ্ছে। মানে খাবার তো মানে কি বলবো, মানে আরও কেন রান্না করতে পারলো না সেই দুঃখে ভাবে একেবারে, মানে কি বলবো, খালি বারবার একই কথা বলতেছে। এই যে খাসির রেজালা ভাবি স্পেশাল, দেখেন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে মানে অনেক মজা, তাই না? তোমার পুতুলটা দেখি, ওয়াও অনেক সুন্দর। তোমার থেকে একটুখানি ছোট, তুমি একটুখানি ছোটই ছিলেন, বড় হয়ে গেছো। তোমার ড্রেসটা তো কিউট, তোমার তো বারবির মতো লাগছে তোমাকে। তুমি জানো তুমি যে বারবি ডলের মতো। হ্যাঁ, মিষ্টি মেয়ে, মিষ্টি কালার পরেছে, বেবি পিঙ্ক কালার, এইটা মিষ্টি কালার। তুমি বাবাকে অনেক মিস করো? বাবাকে মিস করো? কথা বলো প্রতিদিন বাবার সাথে? তুমি বাবাকে বলবে নিয়ে যেতে তোমাকে। হ্যাঁ, আল্লাহকেও বলবে, দেখবে নিয়ে যাবে। আল্লাহকেও বলতে হবে, হ্যাঁ বলবে। গুড গার্ল, পড়াশোনায় ভালো মাশাআল্লাহ। না, নানু বলছিল তুমি ফার্স্ট হও পড়াশোনায়। তা আমাদের দুপুরে খাবার খেয়েছে আসরের পর, তারপর মাগরিবের সময় হয়েছে যে ভাইরা নামাজ পড়ছেন, তারপর চা নাস্তার পর্ব। তো আমাদের সবারই কিন্তু পেট ফুল। তারপরে কিন্তু এই যে ভাইয়ের মেয়ে যে সুন্দর করে গরম গরম সিঙ্গারা ভেজে নিয়ে আসছে, ও নিজ হাতে বানিয়েছে। খুবই মজা, লোভনীয় সিঙ্গারা ছিল। তারপর মিষ্টি, এরপর আবার চা নিয়ে আসতেছে। তো আজকের দিনটিতে একের পর এক খাবারের পর্বই ছিল। তো অবশেষে ভাইয়ের ছোট ছেলে চলে আসছে, ওর সঙ্গে দেখা হয়েছে, এসেই এই সবাইকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই তো গরম গরম চা চলে আসছে, চা খেয়ে আমরা রওনা হয়ে যাব। তো আজকের দিনটা আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মারুফ ভাই ও ডেইজি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।